এরকম ভালো কিছু উপস্থাপন করতে পারে নাই। আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই এবং কৃষক ভাইদেরকেও আমরা একটি কৃষক কার্ড দিতে চাই। বলছে এটা অন্য কি আমরা ধোকা দিচ্ছি। আমরা বলেছি সরকার থেকে আমরা মাস তো 4 সপ্তাহে মাস হয়, তাই না? 4 সপ্তাহে মাস হয়, অন্তত 7-10 দিনের একটা সহযোগিতা যদি আমরা গ্রামের খেটে খাওয়া মানুষের কাছে, সারা দেশে খেটে খাওয়ার মানুষের পরিবারগুলোর কাছে যদি অন্তত 7 দিনের একটা সহযোগিতা পৌঁছতে পারি, তাহলে সেটা কি মানুষের উপকার হবে না? আমরা এই কাজটি করতে চাচ্ছি। আমরা একবারও আমরা বলি নাই যে আমরা একবারে সকলকে দিয়ে দেব। আমরা বলেছি আমরা ধীরে ধীরে করব, কারণ সরকারের অর্থকরীর ব্যবস্থা আছে, অল্প করে আগাবো। এবং যেহেতু একটা রাজনৈতিক সরকারের মেয়াদ থাকে 5 বছর, নির্বাচিত একটা সংসদের মেয়াদ থাকে 5 বছর, আমরা চেষ্টা করছি এই 5 বছরের মধ্যে যত বেশি সংখ্যক মায়েদের কাছে এই ফ্যামিলি কার্ডটা নিয়ে পৌঁছানো যায়। এটি হচ্ছে একদম সোজা সাপটা কথা, এর মধ্যে কোনো মার প্যাচ নেই, এর মধ্যে কোনো মার প্যাচ নেই। এখন যারা বলছেন তাদের হিংসা হচ্ছে, কারণ তারা মানুষের জন্য, জনগণের জন্য এরকম ভালো কিছু উপস্থাপন করতে পারে নাই, তাদের ওই আইডিয়া নেই, কারণ তাদের তো দেশ চালানোর অভিজ্ঞতা নেই, সেই জন্যই তারা আবল তাবল কথা বলছে। আসেন ভাই, এরপরে আমরা বলেছি যে আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই এবং কৃষক ভাইদেরকেও আমরা একটি কৃষক কার্ড দিতে চাই। বলছে এটা অন্য কি আমরা ধোকা দিচ্ছি। এখন ভাই বলেন, আমার ধোকা দিয়ে লস তো আমার, আমি যদি ধোকা দিই আমার লস না? আপনি পরের বার আমাকে বিশ্বাস করবেন না, পরের বার তো বিশ্বাস করবেন না, তা আপনাকে ধোকা দিলে আমার তো রাজনীতি করতে হবে। তো রাজনীতি করতে হলে তো আমি যেই জবান দিচ্ছি মানুষকে, সেই জবানটা আমাকে চেষ্টা করতে হবে রাখার জন্য। আমি যদি না পারি সেটা তো আপনারাও বুঝবেন যে পারলাম না, ওটা তো অন্য বিষয়। কিন্তু আমি যদি না করি, আমার জবানই না রাখি আমি, তখন আপনারা আমাকে ধরতে পারবেন, তাই তো নাকি? সোজা সাপটা হিসাব, 2 4-এর মতো। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা সার, বীজ, কীটনাশক এই বিষয়গুলো প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি কৃষক ভাই যারা আছে তাদের কাছে আগে আমরা পৌঁছাতে চাই। বড় কৃষকদের কাছে যাবো, সেটা পরে যাব, কিন্তু প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি কৃষক যারা আছে, এই যে বক্তব্যের শুরুতেই প্রথমে বললাম যে এই এলাকাটা কুমিল্লা, চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের সবজির ভান্ডার। কাজেই আপনাদের আরেকটা সমস্যা হয় এই এলাকায়, যতটুকু আমি জানি, আপনাদের যেগুলা খাল ছিল, এই খালগুলো সব ভরাট হয়ে গেছে, তাই না? এবং এটার জন্য চাষবাস করতে অনেক সমস্যা হয়, পানির সমস্যা হয়। প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভোটে বিএনপি নির্বাচিত হলে, সরকার গঠন করলে, আমরা এই প্রত্যেকটি খাল খনন শুরু করব। এখন আমাকে বলেন, ইনশাল্লাহ বেঁচে থাকলে, বিএনপি ধানের শীষ সরকার গঠন করলে আমি এই 14 গ্রামে আসবো খাল খনন উদ্বোধন করার জন্য। কে কে থাকবেন আমার সাথে যখন আসবো? সবাই থাকবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এখন ভাইরা, গেল খাল খনন, গেল কৃষক কার্ড, গেল ফ্যামিলি কার্ড। এই যে আমার বক্তব্যের শুরুতে বললাম, এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, এলাকার মানুষ শিক্ষিত, অনেক শিক্ষিত মানুষ আছে, কিন্তু বড় একটা সমস্যা হচ্ছে বেকার সমস্যা, আছে না? অনেক আমাদের তরুণ সমাজের সদস্য, যুব সমাজের সদস্য, শুধু 14 গ্রাম না, এই সমস্যা সারা দেশে আছে, বেকার আছে। এই বেকারদেরকে আমরা